যদি মনে পড়ে দর্শকদের সাথে যদি একটা স্মৃতি কথা বলতেন। আমার দেশে আমি অবশ্যই স্মৃতি বলতে কি আমি যেখানেই যাই সেখানে আমার মানে ফ্রেন্ড বন্ধু হয়ে যায়। স্মৃতি বলতে কি আমি সবার আমি যে যে ডিস্ট্রিক্টে যাই আমার তো খুব ভালো লাগে। তো স্মৃতি তো অনেক, মানে আমার দেশ তো আগে, আমার দেশটা আগে, আমি যেখানেই যাই আমার দেশকে আগে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তো স্মৃতি বলতে যে হঠাৎ একটা ব্লগ করতেছি, বলতেছে যে ভাই আপনি কি কোনো চলচ্চিত্র অভিনেতা? আমি বললাম না ভাই। তো মনে করে আপনার ওরকম ওরকম লাগতেছে, আমি আসলে না, আমি একজন ব্লগার, তো আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। পরে বলতেছে যে নামটা বলেন। তারপরে আমার রিকোয়েস্ট করলো একটা গান গান, একটা গান গাইলাম। তো এটা নীলাদি লেক, বেশি দিন হয় না, আজ থেকে 3 থেকে 4 দিন হয়েছে। তো উনি ওনার পেজে সার্চে পরে আমাকে নক করলো যে ভাই আপনার গানটা আমি ছাড়লাম, তো আমার 4000 ভিউজ হয়ে গেছে গান। আমাকে বাদ বাকিটা আপনার ইচ্ছা, যাক আল্লাহ পাকের ইচ্ছা। দর্শক মন্ডলী, আপনাদের কাছে বলতে ভুলে গেছি, উনি কিন্তু চলচ্চিত্র প্রেমী। চলচ্চিত্র প্রেমী এই কারণেই উনি একটা ছবি প্রডিউস করছিল। যাই হোক, ওনার কাছে জানতে চাইবো যে আসলে ওই ওই ফিল্ম ব্যাপারে যদি কিছু বলতেন শর্টকাটে। আসলে ফিল্ম ব্যাপারে বলতে বলতে কি, মানে ফিল্মের মানুষগুলো আসলে কিছু ভালো আর অনেকগুলাই খারাপ। সোজা কথা, মানুষকে ধোঁকা দেয়, অনেক ধোঁকা দেয়। সেম ধোঁকার মধ্যে পড়েছিলাম আমি। সত্যি কথা বলতে কি, আমিও আপনার একজন ভক্ত। আপনার ব্লগ আমি সব দেখি। প্রায় দেশের বাইরে যে ব্লগ গুলো আমার কাছে খুব চমৎকার লাগে, এই কারণেই যে আমি কখনো দেশের বাইরে তো দূরের কথা, ঢাকার বাইরে আমি যাইতে পারি না। যার জন্য আপনার ভিডিও গুলো দেখি, বিভিন্ন দেশের অনুভূতি গুলা গ্রহণ করি আপনার ভিডিওর মাধ্যমে। আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনি সামনে কোন দেশে যাচ্ছেন যদি দর্শকরে বলতেন। দর্শককে বলতে বলতে কি, যে আমি 2026-এ মানে আমার একটা ট্যুর আছে। এটা কখন হয় এখনো বলবো না। তো ইনশাআল্লাহ হয়তো সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই 3টা দেশ, 3টা নতুন ব্লগ আসবে। তো ইদানিং কিছুদিন আগে আমি দেশে মানে ঢাকার বাইরে ছিলাম। তো আমি কালকে আসছি, আমি 15 দিনের একটা সফরে ছিলাম। তো 15 দিনের সফরে আমি দেশের অনেকগুলা ব্লগ নতুন নতুন করছি 2026-এ। এখন 2026-এর ব্লগ আসবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আচ্ছা হানিফ ভাই, জানতে চাইবো বিভিন্ন জেলায়, দেশে, ঢাকার বাইরে, বিদেশে ঘোরার সময় যদি কোনো ভক্তের সাথে দেখা হয়ে যায় তখন আপনার কেমন লাগে? আমার তখন অনুভূতিটা অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। তো আমার যদি ভক্ত না থাকে তাহলে তো আমার কোনো দাম নাই। আমার আমার ভক্ত আছে ইনশাআল্লাহ। আর আমার যেই ভক্ত সবাই আমাকে ভালোবাসে, বলে ভাই আপনি আরো এগিয়ে যান, আমি আপনাদের সাথে আছি, আপনারা নতুন নতুন ব্লগ উপহার দেন। তো সেজন্য আমি দেশের বাইরে, দেশে অনেকগুলা ব্লগ করতেছি 2026-এ। মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, এই কারণে আমি নতুন নতুন ব্লগ ছাড়তে পারি নাই। এখন কন্টিনিউ ইনশাআল্লাহ আমার ভক্তরা পেয়ে যাবে। ভাই আপনার ফেসবুক পেজ কি নামে? আমার ফেসবুক পেজটা হলো হানিফ ভুঁইয়া নামে। এই যে আমার কার্ড আছে, এই যে এটা আমার হানিফ ভুঁইয়া নামে ইউটিউব চ্যানেল এবং পেজ। আর পিছনে স্ক্যানার আছে, স্ক্যান করলে আমার আইডি সবকিছু এসে পড়বে। এটা হানিফ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ইন্টারভিউ টিভিকে দেওয়ার জন্য। আমার তরফ থেকে হানিফ ইউটিউব চ্যানেল, হানিফ ইউটিউব পেজ থেকে, ইউটিউব তরফ থেকে ইন্টারভিউ টিভিকে শুভেচ্ছা অভিনন্দন 2026। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যেন নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি দেশ এবং দেশের বাইরে। যারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে যাবেন ইনশাআল্লাহ সবাইকে যেন আমি নিত্য নতুন ব্লগ উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।